ভারত থেকে আসা পানি ও ভারী বৃষ্টিতে বন্যার কবলে দেশের ১১ জেলা। কুমিল্লার গোমতী নদী এখনও বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ফেনীর পরশুরামে মুহুরী নদীর সঠিক তথ্য না মিললেও তা বিপদসীমার নিচে রয়েছে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। আগামী ২৪ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে কুমিল্লার গোমতী ও ফেনীর মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এবং পর্যবেক্ষণকৃত স্টেশন সময়ের তথ্যের ভিত্তিতে সকল পয়েন্টে একমাত্র গোমতী কুমিল্লা ব্যতীত সকল পয়েন্টে এখন পানি বিপদসীমার নিচে। তো এর ফলে আমরা দেখতে পেয়েছি যে বিগত ২৪ ঘন্টা থেকে শুরু করে বিগত ৭২ ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে ১৩টি পয়েন্টের ১২টিতে ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং কুমিল্লা গোমতী পয়েন্টেও পানি আজ ২৪ ঘন্টা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিপদসীমার নিচে নেমে আসতে পারে। তো এর ফলে অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ উপকূলে আগামী ২৪ ঘন্টায় কিছু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফারাক্কা বাঁধের উজান এবং ভাটিতে পানি সমতল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার এখনও ১.৫ মিটার নিচে অবস্থান করছে, তাই বন্যার ঝুঁকি কম। আপাতত গঙ্গা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি কম এবং একই সাথে ফারাক্কা ব্যারাজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থিতাবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানি মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আর আমরা যদি আরও ৪৮ ঘন্টার পূর্বাভাসের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কম রয়েছে। তবে ২৯ তারিখে আপনার দেশের ইস্টার্ন পার্ট বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আপনার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ২৯ তারিখ বা তার পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতের এখন যেরকম হচ্ছে সাউদার্ন পার্ট বা সাউথ ইস্টার্ন পার্টে বৃষ্টিপাত বেশি, আমরা দেখছি যে ২৯ তারিখের দিকে এই বৃষ্টিটা শিফট হয়ে আপনার দেশের নর্দার্ন পার্ট বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কম আসবে বৃষ্টির প্রবণতা। এ সময় বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।